আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৫৯ ও ৬০ পৃষ্ঠার সমাধান করব। পরিচ্ছন্নতা রক্ষায় আমি। উপরের ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি। এগুলো কিসের ছবি? পরিচ্ছন্নতা কার্যক্রমের ছবি। এখানে কাদের দেখা যাচ্ছে? প্রথম ছবিতে দেখা যাচ্ছে গ্রামের মানুষেরা তাদের রাস্তাঘাট এবং বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার করছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার করছে। তারা কি করছে? তারা নিকট পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করছে। এর ফলে কি হতে পারে? পরিষ্কার-পরিচ্ছন্নতার ফলে পরিবেশ সুন্দর হবে, মশা-মাছি জন্ম নেবে না, ধুলাবালি জমবে না, রোগ জীবাণু হবে না ও দুর্গন্ধ ছড়াবে না। পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য আমার করণীয় নিচের ছকে লিখি। করণীয়: আগাছা পরিষ্কার করা। কিভাবে করা যায়? ছুটির দিনে বড়দের সহায়তায় বন্ধু-বান্ধব মিলে আগাছা কেটে উপড়ে ফেলে এক জায়গায় জড়ো করা। রাস্তাঘাট, খেলার মাঠ ইত্যাদি পরিষ্কার রাখা। সপ্তাহে অন্তত একদিন বড়দের সহায়তায় বন্ধুদের নিয়ে রাস্তা, খেলার মাঠ পরিষ্কার স্থান করা। শ্রেণীকক্ষে ঠোঙা, চিপসের প্যাকেট ইত্যাদি না ফেলা। শ্রেণীকক্ষে শিক্ষকদের সহায়তায় ময়লা ঝুড়ি রাখার ব্যবস্থা করা। যেখানে সেখানে কফ, থুতু না ফেলা। শিক্ষকদের সহায়তা নিয়ে প্রাত্যহিক সমাবেশে যেখানে সেখানে কফ, থুতু না ফেলতে অনুরোধ করা। আমার বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার জন্য করণীয় নিচের ছকে লিখি। করণীয়: আগাছা পরিষ্কার করা। শিক্ষকের সহায়তায় বন্ধু-বান্ধব মিলে আগাছা কেটে উপড়ে ফেলে এক জায়গায় জড়ো করা। বিদ্যালয়ের আঙিনা পরিচ্ছন্ন রাখা। শিক্ষকের তত্ত্বাবধানে বন্ধুরা মিলে ময়লা পরিষ্কার করা। ওয়াশ ব্লক পরিচ্ছন্ন রাখা। বিদ্যালয়ের ওয়াশ ব্লক ব্যবহারের পর পর্যাপ্ত পানি ঢেলে পরিচ্ছন্ন রাখা। শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা। শ্রেণীকক্ষে ঠোঙা, চিপসের প্যাকেট ইত্যাদি না